হ্যালো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি চিংড়ি মাছের রেসিপি নিয়ে। তো বাজার থেকে চিংড়ি মাছগুলো নিয়ে চলে এসেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। তাতে দিয়ে দেবো হলুদ আর লবণ, দিয়ে মাছটা মাখিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো সরিষার তেল। ভালো করে গরম করতে হবে তেলটা। আর এখানে নারকেল কুড়িয়ে রেখেছি, নারকেল থেকে দুধ বের করে নেব। আর চারিদিকে কিন্তু গান বাজছে, আমি জানি না ভয়েসটা কেমন আসছে, কমেন্টে প্লিজ তোমরা জানাবে। তেল কিন্তু গরম হয়ে গেছে, মাছগুলো এবার ভেজে নেব। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর যেই তেলটাতে আমি মাছ ভেজেছিলাম সেই তেলটাতে সম্বরা দিয়ে দেবো কটা এলাচ, দারচিনি আর একটা তেজপাতা। এটা ভালো করে একটু নাড়াচাড়া করে এবার মশলা দিয়ে দেবো। মশলায় আমি দিয়েছি রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়েছি। এটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো টক দই 1 চামচ। টক দইটা মশলার সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। নারকেলের দুধটা আমি তৈরি করে নিয়েছি। মশলাটা দেখো আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। এখানে আমি একটা গোটা নারকেল নিয়েছি। ভালো করে এবার নারকেলের দুধটার সাথে মশলাটা কিন্তু মিশিয়ে নিতে হবে। আর একটু ফুটে আসলে মাছগুলো দিয়ে দেব। এই চিংড়ি মাছের মালাইকারি করতে কিন্তু খুব সহজ, খুব সহজেই এই মালাইকারিটা করা যায়। দেখো মাছগুলো দিয়ে দিয়েছে, এবার ভালো করে মাছগুলো মিশিয়ে নেব। এবার এটা ফুটে আসলে দিয়ে দিতে হবে গরম মশলা আর ঘি, তাহলেই আমাদের চিংড়ি মাছের মালাইকারি কিন্তু তৈরি হয়ে যাবে। আর তোমরা আমার কিছু কিছু ভিডিওতে এত ভালোবাসা দিচ্ছ, আমি আর কিছু বলার নেই। আমি খুব খুশি। প্লিজ তোমরা আমার পাশে থেকো, আমি সেটাই চাবো। তোমরা পাশে না থাকলে কিন্তু আমি আগাতে পারবো না। তোমাদের জন্যই সব। আর আমার চ্যানেলে নতুন যদি হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।